আজকে দুটো সিম্পল রেসিপি নিয়ে এলাম তোমাদের কাছে। যখন হাতে সময় খুব কম থাকে তখন এরকমভাবে দুপুরবেলার খাওয়া আমরা সেরে নিই। গরম তেল, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে, কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কিছু থেতো করা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। একটু ভাজা ভাজা হয়ে আসার পরে এর মধ্যে দিয়েছিলাম নোটে শাক। হ্যাঁ, নোটে শাক। নোটে শাক এমন একটা শাক যেটা আমাদের চোখের পক্ষেও খুব উপকার এবং আমাদের রক্ত সঞ্চালনকে ঠিক রাখতে অনেক সাহায্য করে। এছাড়া শাকের অন্যান্য গুণ তো এর মধ্যে আছেই। তো নোটে শাকটাকে ভালো করে বেছে নিয়েছিলাম। বেছে নেওয়ার পরে এটাকে ডান্ডাগুলো ফেলে দিয়ে শুধু পাতাগুলোকে বেছে নিয়েছিলাম। একটু নুন জলে পাতাগুলো ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়ে তারপরে ওই ফোড়নটার মধ্যে নোটে শাকটাকে দিয়ে দিয়েছিলাম। তো এই নোটে শাকটা বেশ কিছুক্ষণ জল ছাড়ে। জলটা একদম শুকিয়ে যাওয়ার পর একদম ভাজা ভাজা করে এটাকে নামিয়ে নিতে হবে। খুব ভালো লাগে খেতে। তোমরা কারা কারা নোটে শাক খাও আমাকে একটু জানাবে, আর কি প্রসেসে খাও সেটাও অবশ্যই জানাবে। আমি তাহলে অন্যরকমভাবে বানানোর চেষ্টা করব। তো নোটে শাকটার সাথে সাথে আজকে আমি ডিমের একটা তরকারি করব, কিন্তু যাতে কোনো রকম মশলা কষানোর ব্যাপার নেই সেইরকমভাবে করব আজকে, তাড়াহুড়োর জন্য। এখানে ডিম কটা সেদ্ধ করে নিয়েছিলাম আর একটা মশলা বানিয়েছিলাম। মশলাটা বানিয়েছিলাম পোস্ত আর সর্ষে আর লঙ্কা বাটা, আর তার মধ্যে একটু নুন মিশিয়েছিলাম, দুটো মাত্র রসুনও বেটেছিলাম এটার মধ্যে। এইটুকু মশলাটা দিয়ে ভালো করে ডিমটার মধ্যে মাখিয়ে নিয়েছিলাম একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে। আর সেদ্ধ ডিমগুলোকে হলুদ লঙ্কার গুঁড়ো, হলুদ লঙ্কার গুঁড়ো আর লবণ সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে এই মশলাটাকে দিয়ে সেটা দিয়েও আবার ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এইবার মশলাটার মধ্যে আরেকটু ভালো করে জল দিয়ে সুন্দর করে ডিমটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই জলটার সাথে আরও একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করেছিলাম আর কিছু কুচিয়ে রাখা টমেটো অ্যাড করেছিলাম। তারপরে লাস্টে অ্যাড করেছিলাম কাঁচা সর্ষের তেল, দুটো গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। এইটা দেওয়ার পরে আমি এই টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে একটা ভাপানোর মতন জায়গায় কড়াইয়ের মধ্যে জল নিয়ে জলটাকে ভালো করে গরম করে নিয়ে টিফিন বক্সটা দিয়ে দিয়েছিলাম। এই ভাপেই ডিমটা হয়ে যায়। অসাধারণ খেতে লাগে। না তোমাকে মশলা কষাতে হবে, না তোমাকে আলু কাটতে হবে, না পেঁয়াজ আদার এইসব বাটাবাটি ঝামেলা আছে বা কাটার ঝামেলা আছে। তুমি এইভাবে একদিন ডিমটা করে খেয়ে দেখতে পারো। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে। আর এই প্রসেসে এখন অবধি কেউ ডিম খেয়েছো কি না অবশ্যই সেটাও জানিও। আর এখানে দেখো তেলও কিন্তু কম লাগে। তুমি যদি নর্মালি ডিমের তরকারি করতে চাও তোমাকে ডিম ভাজতে হবে, আলু ভাজতে হবে, সেখানেও অনেকটা তেল লাগবে। তারপরে আবার মশলা কষানোর জন্য অনেকটা তেল দিতে হবে, তাই না? কিন্তু এখানে তোমাকে একবারই তেল দিতে হবে। অল্প একটু তেল ওপর থেকে জাস্ট ছড়িয়ে দিলেই হয়ে যাবে। নোটে শাকটা থেকে কতখানি জল বেরোচ্ছে দেখো। এই জলটাকে আমাকে আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে, কারণ একবারে শুকিয়ে নিলে শাকটা কাঁচা কাঁচা থেকে যাবে। জল শুকানো হয়ে গেলে শাকটাকে আর ভাজা করা যাবে না। তাই জন্য গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। এখানে পুরো জলটা শুকিয়ে গেছে আর শাকটার কালারও দেখে নাও অন্যরকম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে শাকটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভাজা যে কোনো শাকই খেতে ভীষণই ভালো লাগে। এখানে আমার ডিমটাও রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে, পুরো চিংড়ি মাছের ভাপার মতন দেখতে লাগছিল। খেতেও কিন্তু এটা খুব অসাধারণ হয়। আর 10-15 মিনিটের মধ্যে রেডিও হয়ে যায়। তুমি এটা বসিয়ে দিয়ে সব রকম কাজ করে নিতে পারবে। তো আজকে আমাদের এইটুকুই লাঞ্চ ছিল। তোমরা কি খেলে জানি।